ফেরেশতারা ডাকবে হিসাবের জন্য, ইতু ইলাল হিসাব। তারা বলবে আইয়ু হিসাবিন লানা, আমাদের আবার হিসাব কিসের রে? আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে এরা হিসাব দিতে রাজি না, এরা সব কিয়ামতের মধ্যবিত্ত আর গরিব মানুষ, যারা কোনো মতে জীবনটাকে কাটায় আসছে, কোনো মতে ইচ্ছা মতে কাপড় পরেও কোনোদিন দেখতে পারে নাই। কি রাগ হয়ে যাবেন? ইচ্ছা মতে কোনোদিন কাপড় পরে দেখতে পারছেন? ইচ্ছা মতে বুঝেন, দুনিয়ার যত দামি দামি ব্র্যান্ড মনে চায়, ঠিক না? কি পরার সুযোগ হয়েছে? দুনিয়ার দামি দামি খাওয়া, দুনিয়ার মন মতো একটা বাড়ি বানানো, দুনিয়ার কোনো আশাই পুরা হয় না, ঠিক না? টোকাইলে দেখা যাবে শূন্যের খাতাই বেশি, ঠিক না? শূন্যই বেশি, দুনিয়ায় কোনো আশা পুরা হয় না। ফেরেশতারা বলবে আল্লাহ হিসাব দিতে রাজি না, দুনিয়ায় বলে কোনো আশাই পুরা হয় নাই। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে কেন হিসাব দিবে না, কেন জিজ্ঞাস করো। তো জিজ্ঞাস করবে কেন হিসাব দিবে না? মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে অডেল সম্পত্তি দেন নাই। কি অডেল আছে না? মনে হয় আছে আপনার কাছে, ঠিক না? নাই, দুই চারটা ব্যাংকের মালিক কেউ নাই এখানে? কোটি কোটি টাকা নাই ব্যাংকে? তো ফেরেশতাদেরকে বলবে মালই দেয় নাই, কিসের হিসাব? আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, আমি এদেরকে মাল দেই নাই। ছোট একটা প্রস্তুতি দিছিলাম, এটা ঠিক আছে কিনা, ছোট অল্প প্রস্তুতি দিছিলাম, এটা ঠিক আছে কিনা? তো ফেরেশতারা বলবে আল্লাহ এটা ঠিক আছে। আল্লাহ বলবে এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চলো জান্নাতে, তোমাদের কোনো হিসাবও নাই, কিতাবও নাই। দুনিয়া আলারা, টাকা আলারা, সম্পত্তি আলারা, পয়সা আলারা, ধন আলারা, দৌলত আলারা, আধিপত্য আলারা, ক্ষমতা আলারা, বড় বড় পদস্থরা দুনিয়ায় মন মতো চলছে, যা মনে চাইছে তা কিনছে, যা মনে চাইছে তা খাইছে, যা মনে চাইছে তা ব্যবহার করছে। তোমরা শুধু চায়া চায়া দেখছ, তোমরা দুনিয়ার কিচ্ছু ভোগ করতে পারো না। নুন আনতে গেলে পান্থা শেষ হয়ে যেত, পান্থা আনতে গেলে নুন শেষ হয়ে যেত, 1 তারিখে পাইলে 20 তারিখ 25 তারিখে শেষ হয়ে যেত। তোমরা দুনিয়াতে কিছু ভোগ করতে পারো না, যাও জান্নাতে 500 বৎসর ভোগ করো, তারপরে ধনীদেরকে ঢুকতে দেব। এই জন্য আমার কথা শুরু ছিল, যে নিজেকে মুসলমান ভাবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ভাবে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, তার গন্তব্য কিন্তু জান্নাত। আর এই মজমার জন্য, এই এলাকার জন্য সামান্য প্রস্তুতি নিলেই জান্নাত। সামান্য প্রস্তুতি নিতে হবে, বেশি নিতে হবে না। আল্লাহ বেশি প্রস্তুতি আমাদের জন্য দেন নাই, আর উম্মতে মুহাম্মদীকে তো দেনই নাই। এই উম্মতকে তো অনেক কম প্রস্তুতি দিছেন, বয়সই কম, পরিশ্রমও কম। বয়স কম, পরিশ্রম কম না? বয়স কত? 60-70, ঠিক না? তো পরিশ্রমও কতটুকু? অল্প। কত বৎসর পরিশ্রম? 60-70 বৎসরও না। প্রথম 15 বৎসর তো এমনি মাপ,
পরিশ্রম ছাড়াই মাপ। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হবে মাফ। দ্বিতীয়, যতক্ষণ আপনি ঘুমানো থাকবেন মাফ। চাই এক ঘুমে যদি 70 বৎসরও কাটায় দিলেন, উঠলেন না, এক ঘুমে 70 বৎসর কাটায় দিয়া কবরে চলে গেছেন, দুনিয়ার কোনো ওলামা আপনার বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না যে কালকে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। যদি এই ফতোয়া কোনো ওলামা দিল, তাহলে 309 বৎসর যারা ঘুমাইছে ওগো বিরুদ্ধেও ফতোয়া দিতে হবে। কিন্তু কোনো ওলামার কাছে ক্ষমতা নাই 309 বৎসরের বিরুদ্ধে ফতোয়া দিবে যে 309 বৎসরের নামাজ কই, রোজা কই, হজ কই, জাকাত কই। আল্লাহ বলবে সব ঘুমের ভিতরে কেটে গেছে, কোনো হিসাব কিতাব নাই। এই উম্মত যদি 70 বৎসর ঘুমে কাটায় দেয়, কয়েকদিন আগেই মারা গেছে সৌদি আরবের যুবরা 27 বৎসর ঘুমায়া। ওই বৎসর, হ্যাঁ, ও 27 বৎসর কওমায় ছিল, কওমায় ঘুমন্ত ছিল। দেখেন এখনো নেটে আছে। এই তো 2 মাস আগে মারা গেল, 27 বৎসর ঘুমায়া। কত বৎসর? কোনো আলেম ফতোয়া দিতে পারবে না নামাজ, রোজা, বলবে নামাজও মাপ, রোজাও মাপ। ও তো ঘুমে আসিল। রুফিয়াল কলম, হাদিস বলে কলম উঠানো ছিল। তো আমি আবারও পিছে চলে যেতেছি। কিন্তু যে নিজেকে মুসলমান মনে করে আর উম্মতে মুহাম্মদী মনে করে, দুনিয়ার যে কোথাও বাস করুক, দুনিয়ার যেই কোথাও বাস করুক, আর দুনিয়ার পজিশন আর অবস্থান যেমনই হোক, খোদার কসম আমাদের গন্তব্য জান্নাত। প্রস্তুতি অল্প, প্রস্তুতি। যুবকদেরকে বলতেছি ভালো মতে বোঝো, কাজে দিবে। জান্নাত তো তুমি চিনো না কি জিনিস। কোরআন আমাদেরকে জান্নাত চিনাইতে চেয়েছিল, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মনে যা চাবে তা কি? মনে যা চাবে। আজকে মন কতটুক চায়? 100 ভাগের 5 ভাগ চায়, 5 ভাগ। কেননা 95 ভাগ আমাদের বন্ধ আছে, বন্ধ, খোলা না। এটা মরার পরে আল্লাহ খুলবে। আজকে শুধু 5 ভাগ মন চায়। কত? হ্যাঁ, বিজ্ঞান এটাই বলে। আমি যেটা বলতেছি কোরআনও এটা বলে, বিজ্ঞানও এটা বলে। আজকে আমাদের ব্রেন মাত্র 5% খোলা। মানুষের ব্রেন যতটুকু খোলা, তার মনও অতটুকুই খোলা। এর চেয়ে বেশি মন চাইতে পারবে না। কেননা ব্রেনের সাথে আর মনের সাথে কি সংযোগ, মিল। যেদিন 100% খোলা হবে, ওদিন কতটি চাবেন? আজকে 5% চাই, ওটাকেই বলি চাওয়ার শেষ নাই, আশার শেষ নাই। যখন 100% খুলবে তখন কেমন চাবেন? আল্লাহ গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। তারপরও আল্লাহ বলতেছে, তুই আর চোখে লাগায়া মন দিয়া চায়ার কতটুকু নিবি, কতটুকু নিবি? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, তুই জানোস না তোর মন, চোখকে শীতল করার জন্য, মনকে ঠান্ডা করার জন্য
এর চেয়েও কোটি 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 গুণ আমি বানায়া অন্তরালে রাইখা দিছি। ওই জান্নাত মিলবে যেখানের মাটি মুস্ক, এই পচা মাটি না, যেখানের ঘাস জাফরান, যেখানের বিল্ডিং হবে সোনার রূপার ইট দিয়া। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব হলো এই দুনিয়ার 10 গুণ সমান। কোরআন বলে তোকে রাজত্ব দিব মুলকান কাবীরা। কত বড়? আল্লাহ বলে সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান বড়। সমস্ত ফল ধরবে জান্নাতে সোনার রূপার গাছে, কাণ্ডটা হবে সোনার রূপার। আজকে যেরকম ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। কসম খোদা। এক এক বিল্ডিং এর তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে কেমনে যাইব, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে চোখের পলকে নামায় দিবে। সমস্ত ফার্নিচার হবে সোনার আর রূপা, ঘরের সব ফার্নিচার। এই দুনিয়া সোনা না, দুনিয়া সোনাকে মানুষ পিওর করতে পারে নাই। পিওর হইতে 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 মানুষ শুধু 999 পর্যন্ত গেছে। 999 বোঝেন? 3টা পর্যন্ত গেছে, 39। তারপরও 10 কম আছে। জান্নাতেরটা হবে 100% পিওর। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? আপনি কইবেন মাথা কি নষ্ট, 70 বার চেঞ্জ করবো কেন? যাওয়ার পরে বোঝা যাবে নষ্ট না বালা। এই সুতার তৈরি না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ কুদরত দিয়ে ডিজাইন করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা তো এরা চিনি না। চিনেন লেহেঙ্গা কি? কোন তো বলেন লেহেঙ্গা কি? মেক্সির মতো। মেক্সি, মেক্সি চিনেন? মেক্সির মতোই, কিন্তু ঘের থাকবে 3 কিলোমিটার ঘের থাকবে। ঘের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? কয়টা? 10টা শারীরিক গুণ। আজকে কয়টা বলেন না? আজকে কয়টা আছে আমাদের শারীরিক গুণ? একটা থাকলে আরেকটা নাই, ঠিক না? হ্যাঁ, রূপ থাকলে গুণ নাই, গুণ থাকলে কি নাই? রূপ নাই। 10টা শারীরিক গুণ দিবে নারী পুরুষকে। 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। নাইলে মা বোনরা যদি 120 ফিট লম্বা হয় তো পুরুষরা কইব গলা ধর্মু কেমনে, ঠিক না? পুরুষও 120 ফিট লম্বা হবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বৎসরের যুবক হবে। মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আমাদের নবীজির আখলাক হবে খুলুকু মুহাম্মদ। 100 পুরুষের যৌবন শক্তি হবে।
বলবেন এতটি দিয়ে কি করবো, ঠিক না? যাওয়ার পরে বোঝা যাবে। এই জন্যই তো আমি যুবকদেরকে বলি, দুনিয়ায় 14 তারিখ হয় কয়বার? বৎসরে কয়বার হয়? জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। বেশিও করতে পারে, কিন্তু কমসে কম 100 বার ব্যবহার করবে। এই জন্য 14 তারিখ 100 বার হবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। শুকনা জাফরান না, শুকনা জাফরান তো হুজুররা দেখছে, কাঁচাটা দেখে নাই। আর কাঁচা জাফরান যে দেখে নেয় ও কিচ্ছু দেখে নেয়, ও বুঝবই না কমর থেকে কাপ পর্যন্ত কেমন হইব। আর যে দেখছে কাঁচা জাফরান, ওহো, ওর জিহ্বা তো সবসময় পানি থাকে, যে মরমু কবে আর ওই সিনার ভিতরে মাথা রাখমু কবে। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। হাসি দিবলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আল্লাহর রাসূল বলছে, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। বললেন ওই হাসিটা যদি আপনার চেহারার সামনে দেয় কেমন হবে? লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর তুই সামনে বলবো না, আবার নাও বুঝতে পারে, বিয়া শাদী সবাই তো করে নাই, কেমনে বুঝবো? কি পাও খুলে দিলে যদি সূর্য আলো হারায় ফেলে, তো একটু উপর দিকে খুললে কি অবস্থা হবে? হায় হায় হায়, হাদিসের কথাই সত্য। লাকানাল মৌতু লামুতনা। মৌত থাকলে মরা যেত, মরা যেত। হুশ হারায় ফেলবে, হুশ গালে চিমটি দিয়া হুশে আনবে, কইব খালি আর কাহিনী নাই, খুইলা যে বইয়া রইছস আর কাহিনী নাই, হুশ হারায় ফেলছস। আল্লাহ ওই জান্নাত দিবে। 100 পুরুষের যৌবন শক্তি, সৌতা দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব পাখানা নাই। বলবেন হজম হবে কি কইরা? এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য হাঁ করবে। অক্সিজেন জান্নাতে ঠোঁটে লাগতে দেরি, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যেতে দেরি করবে না। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, এই দুনিয়ায় থাইকা শুধু শুধু পাগল হয় নাই। আমরা যেই দুনিয়ায় আসি, সাহাবারাও এই দুনিয়ায় ছিলেন, আল্লাহওয়ালারাও এই দুনিয়ায় ছিলেন। যারা জান্নাতের জন্য পাগল হয়েছে, ওরা এই দুনিয়ায় থাইকেই পাগল হয়েছে, এমনি পাগল হন নাই। জান্নাত শুনতে 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 জান্নাতের আগ্রহ বাড়তে 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 নারী পুরুষ যুবক বৃদ্ধ পাগল হয়ে গেছে। এই জন্যই তো কিতাবে লেখা পাওয়া যায়, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। সবাই জিজ্ঞাসা করছে এমন করিস কেন?
বলছে ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব এই জন্য চেষ্টা করতেছি, কবে পাবো। আমি যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। একটু মনোযোগ। যে নিজেকে মুসলমান ভাবে আর যে বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সে যেখানেই থাকুক না কেন তার গন্তব্য জান্নাত। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে, প্রতি শুক্রবারে। প্রথম তো ১৬ লক্ষ দিন জান্নাতের কাইটা যাবে নবীদের দাওয়াত খাইতে খাইতে। প্রথম দাওয়াত শুরু করবে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম দিন দাওয়াত খাওয়াবে।